পটল তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বাজারের পটল একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর যারা পছন্দ না করেন এই পটল, তারা চেয়ে খাবেন। আর একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রথমে ধুয়ে নিয়েছি, কারণ খোসাগুলো পরে রান্না করব বলে ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে এরকমভাবে চেলা করে নিয়ে দানাগুলোও বের করে নিয়েছি। এই পটলের খোসা দানা একসঙ্গে বেটে নিয়ে রান্না করব বলে রেখে দিলাম। আর এটা বানাবো মিষ্টি। প্রত্যেকটা পটলের দানাগুলো বের করে নিয়ে মুখগুলো কাটবো না, কারণ মুখগুলো কেটে দিলে ফেটে যাবে, ওই জন্য মুখগুলো আর কাটলাম না। ওগুলো খাওয়ার সময় ফেলে দিলে হয়ে যাবে। আর চুন, যেহেতু একটু রং হয়ে গেছে পটলগুলো, সেই জন্য একটু চুনের জলে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টা মতো ভেজানো। দেখুন কত শক্ত হয়ে গেছে। এবারে 4-5 বার করে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। মুখগুলোর জন্য কোনো অসুবিধাও হবে না, বরং সুবিধা হবে, কারণ মুখগুলো না থাকলে ফেটে যেতে পারে। মুখগুলো কাটলাম না, খাওয়ার সময় কেটে নিলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে 4-5 বার ধুয়ে নেওয়ার পরে একটু সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করে নেব, কারণ এটা নরমই হয়ে যাবে। পটল বেশিক্ষণ রান্না করতে লাগে না, দেখবেন পটল ভাজা তরকারি বেশিক্ষণ রান্না করতে লাগে না। এবারে মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পরে জলে ভিজিয়ে দিলাম, ঠান্ডা জলে, কারণ বেশি নরম হয়ে গেলে আবার যখন চিনির জলে দেওয়া হবে তখন একটা কেমন নরম ভাব বসে যাবে। ওই জন্যে জলে দিয়ে দিলাম, ঠান্ডা জলে দিয়ে দেওয়ার পরে চিনির সিরাপটা করে নিলাম, বসিয়ে দিয়েছি। এখন দেরি আছে। আর অন্যদিকে একটু সামান্য সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে দিতে পারেন, বাটার দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজু আর আমন্ড কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তারপরে একটু দুধ দিলাম, জল নয় দুধ দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে সেই জল থেকে তুলে নিয়ে চিনির সিরাপে দিয়ে দেব। চিনির সিরাপটা হালকা একটুখানি ঘন হলে হবে, বেশি গাঢ় করার দরকার নেই, কারণ লেগে গেলে আর শক্ত হয়ে যাবে, উঠবে না, তখন গায়ে চিনি বসে যাবে। এভাবে দিয়ে দেওয়ার পরে মিনিট 5 ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে জলটা টেনে নেবে, মানে যে চিনির সিরাপটা করেছিলাম ওর সঙ্গে মিশে যাবে। আর মাওয়া কেটে রেখেছিলাম, মাওয়া মানে খোয়া ক্ষীর, সেই দুধের মধ্যে কাজু আমন্ডের এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম শুকনো করে নামিয়ে নেব। ওদিকে পটলটাও রেডি হয়ে গেছে, চিনির সিরাপটা পুরো টেনে নিয়েছে পটলে। ওখান থেকে তুলে নিলাম, নিয়ে পুরটা নিয়ে ওর মধ্যে ভরে দেব সব একে একে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর কেশর ছিল তার উপরে দিয়ে দিলাম, কেশরটা দিয়ে সাজিয়ে দিলাম। মিষ্টিটা যতটা পারবেন একটু কম খাওয়ার চেষ্টা করি আমরা, কারণ এখন তো সুগারের রোগী, তাই চিনিটা একটু বুঝে শুনে দেবেন। খুবই ভালো হয়েছে দেখুন, ও খাচ্ছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।